যেখানে শেষ মনে হয়, আসলে সেখান থেকেই শুরু হয় আল্লাহর কুদরত। যেখানে মানুষ বলে এবার সব শেষ, সেখানেই আল্লাহ বলেন, আমি আছি, এখন দেখো কেমন বদলে যায় জীবন। তুমি যা ধরতে পারো না, তুমি যা বুঝতে পারো না, তোমার সব দুশ্চিন্তার পেছনে আছে এক মহান পরিকল্পনা। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চাকরি চলে যায়, ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ে, পরিবারে অশান্তি, মন জুড়ে কষ্ট, চারপাশে শুধুই অনিশ্চয়তা। এই সময়টাতে আমাদের দুশ্চিন্তা চেপে ধরে। আমরা ভাবে, কি হবে এবার? আমি তো চেষ্টা করেই যাচ্ছি, তাও কিছু হচ্ছে না। আল্লাহ কি শুনছেন না? আল্লাহ কি আমার কথা ভুলে গেছেন? কিন্তু তুমি জানো না, ঠিক এই সময়েই শুরু হয় তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বদল। কিন্তু সেটা ঘটে তখনই যখন তুমি ছেড়ে দাও নিজের বোঝা আর বলে ফেলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই আমার কেয়ারটেকার। আল্লাহর উপর ভরসা করাটা কোনো দুর্বলতার নাম নয়, এটা এমন এক শক্তি যে শক্তি পাহাড় সরিয়ে দিতে পারে। যে ভরসা কেঁদে কেঁদে রাত পার করা মানুষকে একদিন এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে সে ভাবে, আমি তো ভাবতাম সব শেষ, কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন এটা ছিল শুরুর অপেক্ষা। একজন ভাই ছিল যার ব্যবসা একদম ধ্বংস হয়ে গিয়েছিল। দুশ্চিন্তায় সে রাতে ঘুমাতে পারত না। ঋণের চাপে, মানুষের কথায়, নিজের ব্যর্থতায় সে ভেঙে পড়েছিল। শেষ পর্যন্ত সে সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে গেল। নামাজ শুরু করল, রাতের তাহাজ্জুদের কান্না দিয়ে আল্লাহকে ডাকতে লাগলো, আর ধীরে ধীরে বদলে গেল তার সব কিছু। আজ সে বলে, যদি আল্লাহর উপর ছেড়ে না দিতাম, আমি আজ এত শান্তি পেতাম না। তুমি হয়তো দুশ্চিন্তায় আছো এখন, হয়তো ভাবছো কিভাবে চলবে, কিন্তু আমি তোমায় শুধু এটুকু বলবো, আল্লাহর উপর ছেড়ে দাও, দেখো কিভাবে বদলে যায় জীবন। তুমি ক্লান্ত হয়ে গেছো? আর পারছো না সব বোঝা একা টানতে?